ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পার্টস অফ স্পিচ ক্লাসে স্বাগতম। আজকের ইংলিশ গ্রামার ক্লাসে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। প্রথমেই জানা যাক পার্টস অফ স্পিচ কি। এ পার্ট অফ স্পিচ ইজ এ ক্যাটাগরি অর ওয়ার্ডস বেসড অন দেয়ার ফাংশন ইন এ সেন্টেন্স। অর্থাৎ একটা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ তার ব্যবহার, কাজ ও অবস্থান অনুযায়ী যে শ্রেণীভুক্ত হয় তাকে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো আমি ধারাবাহিকভাবে বলছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো এবার এই 8 প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত। অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো অনুধাবন করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। মনে রাখবে যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আচ্ছা, পার্টস অফ স্পিচের 8টা শ্রেণী। প্রথমে হচ্ছে নাউন। নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। তো এই নাউন দ্বারা কোনো কিছুর নামকে নাউন বলে আমরা শুরু থেকে শিখেছি। যেমন রহিম, করিম, এখানে বয়, গার্লস, স্কুল অ্যান্ড ঢাকা। এই হচ্ছে আমার উদাহরণ। এই গেল আমার বিশেষ্য। এবার আসা যাক প্রোনাউন। প্রোনাউন হচ্ছে সর্বনাম। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয়, যেমন বলি যদি রহিম ইজ এ গুড বয়, আমরা নামের পরিবর্তে লিখতে পারি হি ইজ এ গুড বয়। তো এই নামের পরিবর্তে ব্যবহৃত যেমন হি, শি, ইট ইত্যাদি। এবার আসা যাক অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটাকে আমি আগে বলি, তাহলে বাংলা বুঝতে সুবিধা হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্ণয় করাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো বিশেষ্য বা সর্বনামের পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এটা হচ্ছে বাংলায় বলা। ওকে, তো যেমন উদাহরণ হতে পারে বিউটিফুল, তারপর টল, সংখ্যা বিষয় হচ্ছে 3, 4, 5 ইত্যাদি। এবার আসা যাক ভার্ব। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়া মানেই হচ্ছে কাজ। তো কোনো কিছু করাকেই বলা হয় ভার্ব বা ক্রিয়া। তো কাজ বা অবস্থাকে বোঝায় ক্রিয়া দ্বারা। যেমন ইট খাওয়া, তারপর রাইট লেখা, এটা এক ধরনের কাজ। তারপর রিড, তারপরে স্লিপ ঘুমানো একটা কাজ। তো এই ছিল ভার্ব। এবার আসা যাক অ্যাডভার্ব। ভার্বের পর অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। ভার্বকে যে মডিফাই করে, ভার্বকে যে মডিফাই করে তা হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। যেমন হি রাইটস কুইকলি, তো সে লিখে, এটা হচ্ছে লেখাটা হচ্ছে ভার্ব। আর কিভাবে লেখে, জোরে কুইক, বা স্লোলি আস্তে, এই স্লোলি, কুইকলি এগুলো হচ্ছে আমার ক্রিয়া বিশেষণ। এই যে তারপর ভেরি। এবার আসা যাক প্রিপোজিশন। এটা হচ্ছে অব্যয়। যে অব্যয় বাক্যের শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। কিভাবে স্থাপন করে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সটাকে পরিপূর্ণভাবে অর্থপূর্ণ করে, সংগতিপূর্ণ করে। এ হচ্ছে প্রিপোজিশনের কাজ। তো যেমন এটার উদাহরণ আছে ইন, অন, আন্ডার, অ্যাট। আরও অসংখ্য প্রিপোজিশন আছে। আমরা প্রিপোজিশনের ব্যবহার যখন শিখবো তখন জানবো। তো এবার কনজাংশন। সমুচ্চয় অব্যয় দুটি শব্দ বা বাক্যাংশকে যুক্ত করে। দুটো শব্দ বা বাক্যাংশকে কিভাবে যুক্ত করে? যেমন অ্যান্ড, বাট, অর। অ্যান্ডের একটা ব্যবহার বলি, যেমন রহিম অ্যান্ড করিম আর 2 ব্রাদার্স। তো এই যে অ্যান্ড, এই অ্যান্ড দুয়ের মধ্যে যুক্ত করার একটা প্রক্রিয়া। এবার আসা যাক ইন্টারজেকশন। এটা হচ্ছে বিস্ময়সূচক। আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে শিখেছি বিস্ময়সূচক। যেমন কোনো কিছু আবেগ প্রকাশ পায়, সেটা হতে পারে দুঃখজনক অথবা আনন্দের। ওয়াও,
হ্যাঁ, হুররা, ও, এলাস, হ্যাঁ, দুঃখেরও কোনো আবেগ হতে পারে। তো এগুলো হচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ আবেগ বা অনুভূতিকে প্রকাশ করে, যেমন ওয়াও, হ্যাঁ, তারপরে ওহ, এলাস, এগুলো হচ্ছে আমার বিস্ময়সূচক বা ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হয়। তো এই ছিল আমাদের পার্টস অফ স্পিচের প্রাথমিক ক্লাস। পরবর্তী ক্লাসগুলোতে আমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশনের উপরে পরিপূর্ণ একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ক্লাসগুলো করলে সবাই ভালোভাবে বুঝতে সক্ষম হবে। আর তোমাদের সুবিধার জন্য একটা ক্লাস না দিই, তাহলে 8টা ভিডিও হয়ে যাবে। আমি নাউন ও প্রোনাউনের উপরে একটা ক্লাস দেব, এরকমের ভার্ব, অ্যাডভার্ব, এরকমের ভাগে ভাগে 8টা ভাগকে আমি 4 ভাগে 4টা ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।